আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় একজন প্রশ্ন করেছেন। হয়তো এটা একাধিকেরও প্রশ্ন হতে পারে। একজন বোন প্রশ্ন করেছেন যে আমি একটি চাইনিজ কোম্পানিতে চাকরি করি, সেখানে প্লাস্টিকের পরচুলা দিয়ে ক্যাপ তৈরি করতে হয় এবং সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। তো এই রকম প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা যাবে কিনা? সম্মানিত প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন, তার জবাবে আমরা এরকম বলবো যে ইসলামে পরচুলা যেটা আলগা চুল, এটা নিষিদ্ধ বা হারাম। পরচুলা যেটা লাগানো, এটা একদমই নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এটা হচ্ছে একরকমভাবে আপনার সৃষ্টির বিকৃতি। পরচুলা লাগানো নিষিদ্ধ করা হয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনো ইসরাইলদেরকে কেবল তখনই আযাব দেওয়া হয়েছিল যখন তাদের নারীরা এইগুলো ব্যবহার করেছিল। হাদিসটি মুসলিম শরীফের 2127 নম্বর হাদিস। তাহলে বনো ইসরাইলদেরকে আযাব দেওয়া হয়েছিল কখন? যখন তাদের মহিলারা এই পরচুলা ব্যবহার করেছিল। সুতরাং এটা আমরা বুঝতে পারি যে অবশ্যই এটা একটা ঘৃণিত জঘন্যতম একটা কাজ, এবং আল্লাহর নবী এই বিষয়ে নিষেধ করেছেন পরচুলা ব্যবহার করতে। তাহলে আপনি পরচুলা ব্যবহার করছেন না, কিন্তু এখানে আপনি সাহায্য করছেন। আল্লাহ রাসূল বলছেন যে নারী নিজের চুলের সাথে অন্য কোনো চুল সংযোজন করলো, সে আসলে তার মধ্যে মিথ্যা প্রবেশ করালো। সহিহা হাদিস নম্বর 1008। এইরকম কোম্পানিতে চাকরি করা অন্যায় কাজে সহায়তা করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর মানুষকে একে অন্যকে ন্যায় সঙ্গত কাজে, ভালো কাজে, আল্লাহ ভীরু কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো, কিন্তু তোমরা মানুষকে পাপের কাজে সাহায্য সহযোগিতা করিও না। তাহলে যেটা ইসলামের মধ্যে পরচুল লাগানো নিষিদ্ধ, আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে আপনি এমন একটা কোম্পানিতে চাকরি করছেন যেখানে আপনি নিজে অন্যায় না করলেও সেই অন্যায় করার আপনি সাহায্য সহযোগিতা করছেন সীমা লঙ্ঘনের কাজে, তাহলে এটা অবশ্যই পাপের কাজ। এবং এইরকম কোম্পানিতে চাকরি না করাই আপনার জন্য অধিকতর উত্তম। আল্লাহকে ভয় করেন এবং এই জায়গাটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় কর্মস্থান খুঁজে নেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।